আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, বলেছিলেন তিনি, আমাদের পরম প্রিয় শ্রদ্ধেয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই মানুষটিকে খুঁজতেই আমাদের লোক, আমাদের প্রিয় মানুষটিকে খুঁজতেই বারবার এই নিয়ে নবমবার আমাদের সংবাদ খোলাখুলি, শব্দগণা আবৃত্তি সংস্থা, উৎসর্গ সংস্কৃতি সংস্থা, সোদপুর কথামালা, নানা সংগঠনের সমন্বয়ে সংবাদ খোলাখুলির এই বার্ষিক আনন্দ ভ্রমণের আয়োজন। প্রায় ৬০ জন আমরা নেমে পড়লাম একেবারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বোলপুরের মাটিতে। নেমেই আমাদের স্টেশন চত্বরে দাঁড়িয়ে সংঘবদ্ধ ছবি তোলা, তারপর ধীরে ধীরে এগিয়ে যাওয়া হোটেলের দিকে। আর সেখানেই এই আনন্দ ভ্রমণে দল বেঁধেছে যারা, তারা হলাম প্রিয়াংশু দে, ঈশানী রায়, শ্রয়ী রায়, পৌলমী কোলে, অয়ঙ্কর পাল, শিবম চক্রবর্তী, সম্প্রীতি হালদার, পর্ণাশ্রী পাল, পারমিতা কোলে, আকাশ প্রসাদ, ভূমিকা প্রসাদ, বিজয় সাহা, ঝিলিক ভট্টাচার্য, সুকুমার দে, অচিন্ত বিশ্বাস, সন্দীপ মজুমদার, অরিন্দম ঘোষ ঠাকুরতা, সবিতা মৈত্র, কৃষ্ণা চৌধুরী, তন্ময়, অপরাজিতা রায়, মধুসূদন চক্রবর্তী, বীণা চক্রবর্তী, মৃণাল চক্রবর্তী, সোনালী পাল, অনিতা সাহা, নির্মল হালদার, মধুমিতা হালদার, প্রণব কোলে, প্রতিমা কোলে, অরুণা সাহা, শম্পা রায়, চুমকি রায়, সুবীর বিশ্বাস, ঝুমা বিশ্বাস, আলপনা বিশ্বাস, চন্দনা চৌধুরী, শম্পা চক্রবর্তী, বুলবুলি দাস, বিমলানন্দ গোস্বামী, প্রিয়াঙ্কা দে, কৃষ্ণা দে, সোমাপ্রসাদ, ঝর্ণা ভট্টাচার্য, শিখা দত্ত, মৌমিতা দত্ত, কানাই দত্ত, গায়ত্রী দাস, বেবী ভৌমিক, দীনবন্ধু কর্মকার, আলপনা কর্মকার, শুভ্রা বিশ্বাস, যতীন মৈত্র, অসীম রায়, সুনীল মাঝি ও বিপ্রতীপ দে। আমাদের এই ভ্রমণের যে কার্ড, তাতে লেখা ছিল কি জানেন? লেখা ছিল, সেরকম ডাল পেলে বহু পাখি পাশাপাশি বসে যেতে পারি। সত্যিই তো, সারা বছরের এই যে ম্লান পৌনিপনিকতা দিনযাপন, তার গ্লানি মুছে ফেলতেই রবীন্দ্রনাথের কাছে যাওয়া, তার শান্তির ভুবনে যাওয়া। আমরা স্টেশন থেকে এগিয়ে চললাম টোটোয় করে হোটেলের দিকে, এবং সেখানে যৎসামান্য বিশ্রাম নিয়েই চলে যাওয়া সোনাঝুরি। সোনাঝুরিতে ঘুরে মিউজিয়াম দেখে, রবীন্দ্রনাথের বিভিন্ন দ্রষ্টব্যমূলক আকর্ষণীয় সব কিছু দেখে আবার ফিরে আসা সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে, যেখানে সবুজ অবুজের শিশুরা, সঙ্গীত শিল্পী, রবীন্দ্রনাথের গান প্রাণ দিয়ে যিনি গান, অঙ্কন রায়, রবীন্দ্রনাথের কথা যিনি ভাবেন, আমাদের জন্য ভাবেন, এবং সান্ধ্য আয়োজনের যিনি কর্ণধার, চিন্তক মানস বন্দ্যোপাধ্যায়, তার সহযোগিতায় আমাদের সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলন মেলা, কথায় গানে কবিতায় সংবর্ধনায় মুখোমুখি বসা। আমরা ক্রমান্বয়ে দেখব আমাদের এই আনন্দ ভ্রমণের নানা অনুষ্ঠান, ভ্রমণের নানা কর্মসূচি। আশীর্বাদ হোটেলের কর্মীদের সহযোগিতায় তাদের অপূর্ব সুন্দর সভাঘরে অনুষ্ঠিত হল ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সংবাদ খোলাখুলির সমস্ত আগত সাহিত্য সংস্কৃতি কর্মী, ভুবনডাঙ্গা, পূর্বপল্লী, গুরুপল্লীর, শান্তিনিকেতনের আশপাশের গুণী মানুষদের নিয়ে সুন্দর সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা এই যাত্রায়, আনন্দযাত্রায় প্রতিবারই হয়, সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি এখন।
আমাদের সংবাদ খোলাখুলি আয়োজিত শান্তিনিকেতনে আনন্দ ভ্রমণ ও সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলন মেলার খণ্ড খণ্ড ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। তবে আক্ষেপের বিষয় এই যে সামগ্রিক অনুষ্ঠানের যে সমস্ত ছবি ভিডিও আমরা সংগ্রহ করতে পেরেছি তার সেসবের সীমাবদ্ধ থাকতে হচ্ছে আমাদের এই প্রদর্শনীর ব্যবস্থা। কারণ
এই অনুষ্ঠানে দীর্ঘ 3 ঘন্টার নানা পর্ব রয়েছে, সেগুলো আমরা বিভিন্ন সময় সুযোগ মতো আপনাদের সামনে তুলে ধরব। আজকে আমরা এই সান্ধ্য পর্বের এই অনুষ্ঠানের আরও 2-1টি অংশ আপনাদের দেখাচ্ছি, এবং এটি আমাদের প্রথম পর্ব হিসেবেই আপনারা দেখবেন। আমাদের দ্বিতীয় পর্বে আমরা আরও বিভিন্ন ছবি ভিডিও সংগ্রহ করে আপনাদের সামনে অবশ্যই শান্তিনিকেতনের সংবাদ খোলাখুলির শান্তিনিকেতন আনন্দ ভ্রমণের যে অনুষ্ঠান সেটা আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, আমাদের প্রিয় শিল্পী বন্ধু, আমার অনুজ বন্ধু অঙ্কন রায়ের রবীন্দ্রনাথের গান আছে, সংবর্ধনা পর্ব, শব্দকণা আবৃত্তি সংস্থার অনুষ্ঠান আছে, বাচিক শিল্পী শত্রুর কথামালার সন্দীপের কথা ও বক্তব্য অনুষ্ঠান। এগুলো আমরা ক্রমান্বয়ে আপনাদের দেখাবো। এই পর্বে আপনাদের এগুলো দেখিয়ে আজকে শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আবারও বলি, আমরা একইভাবে এবার যাচ্ছি টাকিতে। টাকি আনন্দ ভ্রমণ, নৌকো করে 3 নদীর সঙ্গম দেখা, ওপারের বাংলাদেশ দেখা, এবং আম্রপালি হোটেলে বসিরহাট মহকুমার শিল্পী সাহিত্য সংস্কৃতি কর্মীদের নিয়ে সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। নিশ্চয়ই যাবেন আপনারা আমাদের সঙ্গে। বারবার বলি, আবারও বলি, আমাদের সংবাদ খোলাখুলি নিউজ চ্যানেল আপনারা যারা দেখেন তারা তো দেখবেনই, যারা এখনও দেখছেন না তাদেরকে একটু পাঠাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর আমাদের সংবাদ খোলাখুলি শারদ সংখ্যা, উৎসব সংখ্যা প্রকাশিত হয়েছে, আপনারা সংগ্রহ করে পড়বেন। ধন্যবাদ আপনাদের। সকলে ভালো থাকুন। শুভ বিজয়া। ছবির দিকে দাঁড়িয়ে আমরা বাংলা সংস্কৃতি 2জন কিংবদন্তি বাচিক শিল্পীর ছবি দাদার হাতে তুলে দিচ্ছেন প্রদীপ ঘোষ এবং কালী সব্যসাচী, ঝুমা বিশ্বাস এবং অচিন্ত বিশ্বাস। প্যান্টোমাইম, আমাদের বিখ্যাত নাটকের মধ্যে একটা নাটক ছিল প্যান্টোমাইম। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমাদের লোক তখন একদম মধ্য গগনে ছিল তখন। সেই নবেন্দু সেন আজ আর আমাদের মধ্যে নেই। তাছাড়াও প্রচুর গুণী মানুষ। আমাদের আরেকজন যিনি নাটককার ছিলেন, নবেন্দুদার নাটক লিখতেন, আরেকজন নাট্যকার ছিলেন, তিনি একদিকে ফিজিক্সের অধ্যাপক মৃণাল মুখোপাধ্যায়, একদিকে নাটক লিখছেন, একদিকে অভিনয় করছেন, একদিকে গানের গলা। এই যে সংমিশ্রণ, যে মানুষ এসে এত ভালো লাগছে, অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু সময় একেবারে নেই। বিপ্রজিতা সময় বেঁধে দিয়েছেন। যাই হোক, আমি রাত্রিও অনেক হয়ে গেছে এবং সত্যি অনেকটা বেশি রাত্রি হয়ে গেছে। আমার পরেও আমার একজন বলবেন, তাই যে কবিতাটা বলবো বলে আমি নির্বাচন করেছিলাম, আমি সেটি বলছি না, কারণ সেটা অনেকটা সময় নিয়ে নেবে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম শোক কবিতাটি আবৃত্তি করছি। বনের ছায়াতে যে পথটি ছিল সে আজ ঘাসে ঢাকা। সেই নির্জনে হঠাৎ পেছন থেকে কে বলে উঠল, আমাকে চিনতে পারো না? আমি ফিরে তার মুখের দিকে তাকালেন, বললেন, মনে পড়ছে কিন্তু ঠিক নাম করতে পারছি না। সে বললে, আমি তোমার সেই অনেক কালের, সেই 25 বছর বয়সের শোক। তার চোখের কোণে একটু ঝলঝলে আভা দেখা দিলে, যেন দিঘির জলে চাঁদের রেখা। কেন
অঝোরু কালিয়া হলু মায়াকে কেন মুরুকে ধরিয়া চকিতে গামনা অবশ্যি হয় মনের ভাবনা কাজী মাঝে মাঝে চল বিহুরি চির উঠু শিহুরি শিহুরি নাম জলে নাম জলে শ্রীজলে এসো সৌরভরে অচলে আখি আখিয়া শুনি কাজলে মন চোখের স্বরূপ অনেক কামনা অবশ্যি ভাই মনের ভাবনা শান্তিনিকেতনে আনন্দ ভ্রমণের প্রথম পর্বের একেবারে শেষে এসে এইটুকুই বলার যেন সমবেত উচ্চারণে, ভ্রমণ মানে আলো বাতাস, ভ্রমণ মানে গান, মনের মানুষ এওর পাশে কেমন জুড়ে যান। তিনি ছিলেন, তিনি আছেন, আরোগ্য দেন প্রাণে, পবিত্র এই তীর্থভূমি যত্নে ডেকে আনে। যায় ধুয়ে যায় সকল কলুষ, ফিরি নতুন মনে, কোন আগুনের পরশমণি শান্তিনিকেতনে। ধন্যবাদ।